ওয়েলকাম টু মাই ব্লগ। তো আপুর বাড়িতে কি কি করেছিলাম আর কি কি খেয়েছিলাম সবই থাকবে আজকের এই ব্লগে। ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটা। বিকেলে এত কিছু খাওয়ার পর আপুর বাসায় গিয়ে দেখি আপু খুবই মজার ম্যাকারোনা রান্না করেছে লিবিয়ান স্টাইলে। এটা কিন্তু মূলত উটের মাংস বা দুম্বার মাংস দিয়ে রান্না করা হয়, বাট আপুর কাছে যেহেতু মাংস অ্যাভেলেবেল ছিল না, গরুর মাংস দিয়ে আজকে রান্না করেছে, বাট অনেক বেশি মজার হয়েছে। এই রান্নাটা নাকি ভাইয়া খুব মজার করে রান্না করে লিবিয়াতে। তো আমরা তো আর খাইনি, ভাইয়ারটা আপুরটা খেয়েছি, বাট অনেক বেশি মজা হয়েছিল। আপু মাংস এখানে বড় বড় পিস করে দিয়েছে, ফ্লেভারটা খুবই সুন্দর ছিল। আর এটা দিয়ে খাওয়ার জন্য একটা স্পেশাল সালাদ তৈরি করতে হয়, এই সালাদটাও খুবই মজার হয়। তো এখানে দেখি রোদেলা খুবই সুন্দর করে ক্রাফটিং করে ও একটা একটা করে আমাকে দেখাচ্ছিল, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই টপটাও ও করেছিল, মানে আর্টগুলো ও করেছিল, খুবই সুন্দর হয়েছে। অনেক কিছু করেছে, তো একটা একটা করে সে আমাকে সবগুলা দেখাচ্ছিল। আর আপুর নতুন বাসাটা খুব সুন্দর করে সাজাচ্ছে একটু একটু করে। মেয়ে মানুষের সবচেয়ে পছন্দের একটা কাজ হচ্ছে ঘরকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা বা সাজানো। তো এগুলো রোদেলা বানিয়েছে, ইয়োগা করছে। তারপর হচ্ছে টিউলিপ ফুলের ছোট্ট একটা কিউট জার, মানে ফুলের টপ ছিল, খুবই কিউট ছিল মাশাআল্লাহ। এটা হচ্ছে আপুর পছন্দের খুবই একটা জায়গা, আমারও খুব পছন্দ হয়েছে এই বেলকুনিটা। আপু সকালে বা বিকেলে চা নাস্তা করে বা এইভাবে বসে থাকতেও কিন্তু ভালো লাগে। আর বারান্দার মধ্যে গাছ থাকলে অনেক বেশি ভালো লাগে। আমরা যাওয়ার আগেই আপু রান্নাটা বসিয়ে দিয়েছিল, আর এটা খেতে হয় একদম গরম গরম। আর যেহেতু অ্যারাবিক ডিশ, তো সবাই একসাথে একটা থালির মধ্যে সবকিছু একসাথে নিয়ে খেতে হয়, আর এটা এভাবে খেতেই নাকি অনেক বেশি মজার। তো আপু এখানে ক্রিম চিজ দিয়ে সালাডটা মাখিয়ে নিচ্ছিল। সালাডটা খুবই কালারফুল ছিল আর টেস্টও ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো খুবই সুন্দর করে মাখিয়ে এটা রেডি করেছিল। আর সবকিছু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপু এখানে সবকিছু একটা একটা করে রেডি করে সার্ভ করছিল। এই সার্ভিং ডিশগুলা কিন্তু খুবই সুন্দর ছিল, ছোট ছোট কিউট কিউট। তো এগুলার মধ্যে সালাদ নিবে, আর বড় ডিশের মধ্যে নিবে হচ্ছে ম্যাকারোনা। এই ম্যাকারোনাটা আসলে অনেক বেশি মজার ছিল। এদিকে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আসলে আমাদের আড্ডা দেওয়া বা গল্প করা যাই বলেন না কেন, খাবার থাকতেই হবে, খাবার ছাড়া যেন অপূর্ণ। তো এখানে আপু খুবই সুন্দর করে বেড়ে নিচ্ছিল। যদিও আমাদের পেট একদম ভরা ছিল, বাট এটা দেখে লোভ সামলাতে না পেরে আমরা অনেকগুলা খেয়ে ফেলেছি। আর সবাই যেহেতু একসাথে ছিলাম, গল্প করতে করতে কিন্তু খাওয়া এমনি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল তফাজ ওয়াল থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা রেগুলার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের মতামত জানান, আসলেই তখন অনেক বেশি ভালো লাগে। যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে বা রিপ্লাই দিতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। আমরা কিন্তু এক মুহূর্ত দেরি করি। চাইনিজ খাবার বা বিদেশি দেশি যে কোনো খাবারে কিছু কিছু খাবার আছে একদম গরম গরম খেতে হয়, সেটা রিয়েল টেস্টটা পাওয়া যায়। আবার কিছু কিছু খাবার আছে যেটা একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। ম্যাকারোনা, পাস্তা বা চাইনিজ যে কোনো খাবারই কিন্তু যত গরম খাওয়া যায় ততই ভালো হয়। তো আমরা অনেক মজা করে খেয়েছি। আপুকে অসংখ্য ধন্যবাদ এত মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।